আমার বুজুর্গণ এখন করে জমানায় পত্রিকা কম চলে, প্রত্যেকের মোবাইলের মধ্যে নিউজ আয় নানি জমিনের মধ্যে দেখবাই দনের কারণে বাই লগে মাইর করে নাই। আপনি হাইলা খান্দি কৌটো যাও গুসা করিও না, আমার করিমগঞ্জ কৌটো যায় অনেক মহিলা খোলাচনি রে বলে কি তৈছে বলে আমার বাই আমরার মাল আত্মসাদ করিয়া খাইলা। ইগুর আগাই গোয়ালতে খাইতো নয় বুঝছো না? ও তো মূল্যবান আউয়া বনিন ভাইয়া জেলা মনে কয়লা এফিডেভিট লইলা না আর রোজা আইবার আগে ইফতারি খাই নয়তো আমার ভাই আল্লাহ হায়াত দেব বা সারার যে বাদে কান্দি ভাই বাদে বেঠায়ও বুঝেছে কথা লাগে লাইনে চলিও। এই মালে কত বনিন ঈদ যায় বাহর বাড়ি যাই না ইলা আসই নানি মাথো না। এর কারণে ভাইয়েন দেখ আজ আমি আধুনিক হিসাবে আওয়াজ করিয়া যাইম ও যুবক সমাজ ভাইয়াই যারার বনিন জমিন আছে বনিন তোর লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। তোমার ভাইয়াই আসন ভাইয়াই তোর লগে ভালো ব্যবহার করো। আউয়া ভাইয়া সমারি গুনা বাজার তনে সারা জীবন খরচর বেগটা নাইলায় আর তুমি খালি এটিএমর মাল গণরায় ইটাই কামাইতো না কারণ আউহার লগে আল্লাহ আছে, আউহার লগে আল্লাহ আছেন বেজারও নাই মাপ পাইবাই মৌতর সময় তো ও আব্দুল কুদ্দুস রে খবর দিয়ে আনবা। ও আব্দুল কুদ্দুস বুধ পাইছি না তোলার নেয়ার দাবি চা আব্দুল কুদ্দুসের এই সময় হবার বাড়ি যাইব বাড়ি বলেন। এর জন্য আমার বুজুর্গ এই যে দল হইল আমাদের জন্য ফিতনা রে ভাই। বলিন তোর জমিন মন দুর্বল করিও না, বেজার করিও না। মা বাবা থাকলে বনিন তোর খবর লইও। আর যদি মা বাবা জমিন তোরে মারা যায়, মা বাবা মারা যাওয়ার পরে আরো বেশি বনিন তোর খবর লইও। কারণ যখন মা বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে বনিনতে জমিনও খান্দ, কিন্তু মা মারা যাওয়ার পরে ফড়িনতে জমিনও বেশি খান্দ। কিতার লাগি বলে মাই তাহলে হইলা রোজার দিন ইস্তারি বাড়ির যায়, রোজা আগে আর নয় মাথো না। এ বেঙ্গালোর খালি বউ পিঠের তোরই তাই ইস্তারি দেন না বলত কিন্তু হাম সফরে বাড়াই গুণ খেয়ে দিত মাথো না। খারাপ পারায় না হকমাত মাতিয়া ও তুমি লইয়া খাইলাও না 100 টাকা হইলে আপনার জিলাপি 1 কেজি মিলতো না আইতা না হন্তনে আইতো। এর কারণে ভাইয়েন জোয়ান ফল ও যুবক সমাজ ভাইয়াই যারার বনিন তোর জমিন বিবাহ দিলেই সরে ভাইয়াই তুমি নাই চেষ্টা করিও রোজা মাস যখন নাই সুন্নত হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কইয়ার না, সামান্য লইয়া যাও। তোমার বইনে অপেক্ষা করবা আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই রে, এই বছর রোজা মাস আমার বাড়ি ইস্তারি দিবা নিনা না, কারণ বলাই মৈশল 15 দিন আক্তনে লাগাই দিছে। এর কারণে বাইয়ানি রে এই রোজা মাস আবার ঘরে তুমি তোলা ভারো বেশির দরকার নাই। তোলা লইয়া বনি বাড়ি যাইও, বনি বাড়ি যখন যাইবাই বইনে যখন খবর পাইবা আমার ভাই সমারি কোনা বাজার হয়ে গেছে, বইন বাড়িতে নেবার হইবা বাইরে দেখিয়া জমিন খান্দন আরম্ভ করবা। ও ভাই আমি তোমার ইস্তারির বুকাশি নাই রে ভাই, আইজ আমার জমিনও মা নাই, জমিনও বাবা নাই, আই জমিনও আমার বাড়ি আইছো। আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দেখবা, আল্লাহ তোমার দ্বন্দ্বৌলত বরকত বাড়াই দেখবা। কারণ এই বেটি এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি যাইব। এই বেটির মা জমিনও নাই, বাবা জমিনও নাই, রোজা হামাইছে কয়েকদিনের ভিতরে বাইরে জানিয়ে ইস্তারি দিলাইছ। আল্লাহর বান্দে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করবার মাওলা তোমার দরবার দোয়া করিয়ার আমার বাইরে হায়াত বাড়াই দেও, আমার বাইরে দ্বন্দ্বৌলত আমনে বরকত বাড়াই দেও। এর কারণে আমার ভাই নকল ও জোয়ান ভাইয়াই দন যেটা আছে দন হইল আমাদের জন্য ফিতনা। দনের কারণে জমিনও মানুষে মার্ডার করিলেন। গত বছরে দেখছ শিলচর মধুরবন সারা
ওয়ার্ল্ডের মানুষের জমিনও খান্দিছে রে। মা বাবা আরেকজন মাত্র সন্তান 8 বছরের আয়াল মঞ্জুর নর বসিয়ে চাকু মারিয়া জমিনও হত্যা করে লইছে না। যে মানুষের জমিনও দেখছে আয়াল মঞ্জুরের পেটের মধ্যে যখন চাকু মারছে সন্তান দৌড়াইয়া বাবার দাঁড়ায়, বাবায় গামছারিয়া মান্দ, কিন্তু মা বাবায় জমিনও খান্দিছনি রে। এই দনের কারণে 8 বছরের বাচ্চা আয়াল মঞ্জুরের জমিনও হত্যা করা হয়েছে। এর কারণে আমার ভাই নকল, আমার বাবা হল দন জমিনও যেটা দন হইল আমাদের জন্য ফিতনা। বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাইবাই, তোমার সন্তানাদির জন্য বানাইবাই, 2 তলা 3 তলা বিল্ডিং বানাইবাই। বন্দা যখন জমিনও মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমার আওলা দখলে তোমার নিচর তালায় লইয়া আইন না। বাবা মারা যায়, মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবারে বাবা 2 তলার মধ্যে আছো, এই জায়গার মধ্যে মানুষে দেখতে পারতা নাই, নিচর তালায় লইয়াই কত সুন্দর ঘর বানাইলাই, কত সুন্দর সিজি বিল্ডিং বানাইলাই। বন্দা মারা যাওয়ার পরে 2 টনে 2.5 ঘন্টা ঘরের ভিতরে রইবাই। এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা, গোসল শেষ করিয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করবা, তোমার করার রাখবা, হাজার হাজার মানুষ আইয়া জমিল মুখ দেখবা, কিন্তু বন্দার তোমার ঘরের মধ্যে ঢুকানি হইবে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি আমার কোন বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে, কে করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিন কোন জিনিসে শরীক করিও না। জোরে কও না সুবহানাল্লাহ। নেক আমল করা লাগবো, কিটা করা লাগবো? নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, জমিন আল্লাহরে ডরানি লাগবো, আল্লাহরে ভয় করা লাগবো। ও জওয়ান ভাই, এই দুনিয়ার জমিন আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিন আল্লাহর ভয় করিলাও। বাইরে যদি কোনো মানুষে জমিল আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, আর যদি বন্দায় জমিল জোর জড়াইয়া চকুর জল ছাড়ি দে, আমার আল্লাহ বড় বন্দারে পাহাড়ের মতন গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাস, আমি মনি রব্বুল আলামিনে তোর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। থোড়া বক্স বাড়ি বল আসন্য বারেটার ভাই, এমনি উপরে ইচ্ছা কমাই যাও, বক্স থোড়া দেও না, থোড়া মাইক ঠিক আছে খুব, কারণ এটাও এক নিয়ামত। হ্যাঁ, ও যে আওয়াজ যেটা, কারণ 3 নভেম্বর তো নেই, 22 ফেব্রুয়ারি আল্লাহ জমিন সালার, এখন তুলা তুলা আগে দিয়ে মানুষ জায়গা দেওয়া যান না। কারণ আমি নিজে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর এই পরিমাণ জেলা আল্লাহ আমারে আমার দৌড় হিসাবে যে আল্লাহ রাখছেন, ইলা অন্য মানুষ হইলে কোন মুসিবত হইল না, একটা ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না, কোনটা না ও টাইমে চাই ফাললে চাইটা বাদ, আর কোনটা না শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে অত দৌড়, অত পেরেশানি, অত জাননি। মাগরিব করিমগঞ্জ হইলে রাইট 9টায় বাগা বাজার, আবার হাইলাকান্দি, আবার বলখোলা, বুঝতে আইজন তো আমি যাইতাম আসলো 11টায়, বলখোলা জারইল তোলা খাইল বাদ জুম্মা ফোন আইসে পারমিশন কেনছে। আমি ধন্যবাদ দিয়ার আপনারা এই হাইলাকান্দির প্রশাসন যারা আসছেন, যারা আমরা মায়া করছে, কারণ অনেক জায়গাত আছে প্রোগ্রাম বাতিল হরল না, বাতিল হইলেও রোজা বাদ হইব। আমি তো বারবার জিকার করছি আমার সেক্রেটারি বাইরে যে আপনার এগুলো আছে, কারণ আখতা বন্ধ হইলেও তো বেড়া লাগবো না।
পারমিশন এর কারণে আমি ধন্যবাদ দিয়া পারমিশন পাইছেন আল্লাহ মায়া করছে আগের দিন ফোন করিয়া নিয়ে এটাও বাতিল এটা আল্লাহর দয়া মায়া আছে হলো না গতকাল বাগাবাজারও বাদে পুলিশ প্রশাসন আইয়া মুলাকাত হয়েছে হয়েছে অতিথি আপ্যায়ন করক হইছে ধন্যবাদ দিয়ার এর কারণে সময় কমে যার দুঃখ লাগের ভাই তোলা তোলা আগে দিয়াও না খরে বেজান মানুষ বাদ আপনারা তোলা মায়া করবা আগে দিয়াও আর তোলা দুরূদ শরীফ বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদুয়া বিকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه واستجرت يا حبيبي عندك الربيع النفور صلى الله على محمد صلى الله عليه صلى الله মুহাম্মদ এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিনে যদি গুনাহ করিয়া যায় পাহাড়ের মতন যদি বন্দায় জমিনে গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করে আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো আন্তরিকতার সহিত তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জীবনের সমস্ত গুনাহে সামনে হাজির রেখে যদি বন্দায় জমিন তওবা করে আর আল্লাহর দরবারে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে যদি কান্দে বন্দার চকুর পানি বাইর হয়ে যায় আমার নবী ফরমায় হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দির চকুর জন্য দোজখের আগুন আল্লাহ হারাম করে দিলাই বা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ বন্দায় জমিন খান্দ বেশি যত বেশি পারেন জমিন খান্দ কারণ কিটা আইজ আমরা জমিন আছি বন্দা হে কতদিন জমিন বাসি ভাই কোন জমিন বন্দার মরণ হইব কোন সময় বন্দার মরণ হইব কোন জমিন বন্দার কবর হইব মানুষে জানে না মানুষ যে সময় মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা লিস্ট পাঠাই দেন যে মানুষ জমিন তুলে মারা যাইতা ও মানুষের নাম ও মানুষের বাবার নাম ও মানুষের গ্রাম যেটা আছে রে আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলেন কিতাবের মধ্যে আলাই আল্লাহর এক বান্দা একজন বাদশাহ সম্রাট গর্দনে বাড়াইছে বাদশাহী মহল যাইতা বাদশাহ ড্রেস লাগাইয়া ড্রেস আপনার চেঞ্জ করেন আরেকটা ড্রেস লাগাইন কোনোটাও খাটে না কয়েকটা ড্রেস যখন পরিবর্তন করেন কিতাবুল মাউত কিতাবের মধ্যে আনেন কয়েকটা ড্রেস বাদশাহ যখন বদলাইছেন
শেষ সময় সুন্দর একটা ড্রেস লাগাইছেন রে, ড্রেস লাগাইয়া বন্ধা ভাই রইছেন। এখন গুড়ায় সর হইয়া যাইতা, একটা গুড়া নইল সেই গোড়াটা বাসার খাটে না, আর একটা গুড়া নন গুড়া খাটে না, কয়েকটা গুড়া জমিন চেঞ্জ খরচ হয়। শেষ সময় একটা গুড়ার মধ্যে বাসা উঠিস, বাসাই মহল যাইতা, জায়গা যাওয়ার আগে সামান্য দম লইস। ওই সময় দেখা যায় একজন অপরিচিত মানুষ এই বাসার গোড়ার সামনে আইয়া খাড়া হয়ে যায়। বাদশা হইলে আপনার সরই না, আমি দেশের বাদশা বুঝো না, সর বলে আপনার লগে তোরা খাম আছে। এখন আমার লগে কোনো খাম নাই, আমি আমার বাদশাহী মহলে যাইতাম। বলে ও বাদশা, আপনি দয়া করিলাম, আপনার লগে গোপনীয় অবস্থায় সামান্য দরকার আছে রে। বাদশায় কুদাম দেখে আপনি যাই, এই ওলা গুড়ার লাগামো দর্শন দরিয়া উবাইস। বাদশা গরম হয়ে যায়, হে আপনি আমার বিনা পারমিশনে আমার গোড়ার লাগামার মধ্যে আপনি দরিয়া উবাইলায়। ও সময় জানাইলা, ও বাদশা আমি অর্ডার করে আর আপনি আমার দরকার নাই রে, তোরা মাথাটা নইলাও, আমি খানে খানে আপনার লগে আলোচনা করে লাইব। বাদশায় তোরা মাথাটা ওলা নোয়াইছ, নিষেধি দিছ, খানে খানে ইন কইছেন যে আমি ও ব্যক্তি তোমার গোড়ার লাগামত দরিয়া উবাদ, আমার পরিচয় হয়েছে নি? বলে না, বলে আমার নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। বাদশাহ জামলে শোনো, এই নইলা আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, আপনি কোন কারণে আইলা? বলে বাদশাহ আল্লাহর হুকুম হইছে এই মুহূর্তে তোমার জান আমি কবজ করে লইতাম। ও সময় বাদশাহ ভিক্ষা মাঙ্গল, ও মালাকুল মউত আজরাইল, আমার লামার সময় দেও, সামান্য সময় দেও রে, আমি ঘুরি আমার বাড়ি খানো যাই, আমার আওলা দখলরে আমি জীবনের শেষ দেখা একটা বার দেখিয়াই, আমার বিবি বাচ্চা আছে একটা বার জীবনের জন্য শেষ দেখা দেখে আয়। আজরাইলে জানাইলা, ও বাদশাহ আর সময় দেওয়া হইতো নাই, তোমার সময় শেষ হয়ে গেছে, আমি আজরাইলে তোমার জান কবজ করে লইয়া যাই। আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ও দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আরেকজন ইমানদার মুমিন মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হইছেন, অগ্রসর হইয়া সালাম করই, আল্লাহর বান্দা জানাইলা, আপনি কে? পরিচয়টা দেও। বলে ডরাইও না, আমার নাম হইল আনা মালাকুল মউত আজরাইল। আল্লাহর বান্দা খুশি মুস্কি হাসি দিয়া ফরমাইল, ও আজরাইল আমি অপেক্ষা করিয়ার, দীর্ঘদিন ধরে অপেক্ষা করিয়ার রে, আপনি কোন কারণে আমার লগে মুলাকাত হও না? কই অবস্থা? হযরত আজরাইল ফরমাইল, ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর হুকুম হইল তোমার জান আমি কবজ করিয়া লিতাম। বলে আমি শুকরিয়া আদায় করিয়ার আমার জানটা কবজ করিয়া নেও, কোনো দুঃখ নাই। হযরত আজরাইল ফরমাইল, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনার জন্য সময় দিছে, যদি জমিনে কোনো জিনিসের দরকার হয়, কোনো সাহায্যের দরকার হয়, আল্লাহ জমিনে সময় দিছে, সময়টা লইতে পারবা। জোরে বল না সুবহানাল্লাহ। এই হইলে আমার আর সময় দি কিতা করতাম? ইমানদার মানুষ না, ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষ হইছেন, আমার আর সময় নাই। বলে না, আপনারে দেওয়া যাইব। বলে আল্লাহর পক্ষ তনে নি? বলে হয়, আল্লাহর পক্ষ তনে যদি আপনার কোনো আরজু থাকে, কোনো দরকার থাকে, কিছু সময় দেওয়া যাইব।
ও আল্লাহর বান্দায় জানাইলা হে মালাকুল মাউত আজরাইল, ইলা যদি আল্লাহ আমার মায়া করেনি রে, আমার বেশি সময় লাগতো না, সামান্য সময় দেও, আমি জমিনের মধ্যে ওযু করব, ওযু করি আমি 2 রাকাত নামাজ জমিনে পড়িব। আর আমার অনুরোধ হইল আমার জান কবল করবাই, আমি সজদারত অবস্থায় যখন থাকবো এই সময় জমিন আমার উঠা বাইর করে আনিবাই হন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় জমিন ওযু করইল, ওযু করিয়া বান্দা নামাজ পড়ইল, বান্দা সজদার মধ্যে যায়, এই সজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইল বান্দার জান কবল করে আনি। এর জন্য আমার বুজুর্গগণ জমিন অনেক আমল করিয়া যাও, বন্দায় জমিন যদি পালের মতন গুনাহ করিলায়, এর বাদে যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। আমার নবী ফরমাইলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আমার যে উম্মতে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দিব, বন্দার চকুমায় জোর জড়াইয়া জলবায়ু রইব। ও জোয়ান ভাইয়ানি রে, এমনি জমিনও মানুষে খান্দইল না খান্দইল না, মানুষে ও সময় খান্দইল যখন বন্দা জমিনের মধ্যে বেমার ভরি যায়, দুনিয়ার কোন মেডিসিনে বন্দার বেমার হবে না, ও সময় বন্দায় জমিনও খান্দইল আল্লাহ আমি আর মনে হয় জমিনও বাঁচিতাম নাই, আমার 62 বছর বরবাদ হইল, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দেও। আমার বুজুর্গগণ জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, লাভ হইব। আল্লাহর কাছে যখন সাহায্য চাইবাই রে, জমিন সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাইলেও আল্লাহ দিয়া দিবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে নয় নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম মানুষ যখন বেমার ফলাইন, বেমার ফলার পরে মানুষের খানির যে মজা আছে, এই খানির মজা জমিনের মধ্যে কমিয়া যায়, কমে না মানুষ টা হইয়ালে সাধারণত খানির মজা কমে যায়, ভাত খাইতে পারেন না, রুটি বানাইয়া দিলেও খামায় না, যদি কোনো কারণে তোলা জ্বলি যায়, কোনোকে রুটি বানানি শিকাইছে না, আসলে মা বই নকল গুছা করিও না, কারণ তান জানো ধরা এই সময় লুক্কা বারো, আর লুক্কা বারইবার কারণ আছে, মানুষ বেমার হলার বাদে আল্লাহ একজন ফিরিস্তারে ফাটাই দিয়া কইন, ফিরিস্তা যাও আমার বন্দার খানির যে মজা যেটা আছে, লজ্জত যেটা আছে, এই মজাটা তুমি উঠাইয়া লই যাও। হায় রে হায়, আমিও 3-4 দিন আগে ভাইছি, ও বুঝবাইলাম যে বাস্তব কথা, তা হইয়ালে রুটি খাইলেও গুছা উঠে, বুঝলেন না, কোনো জিনিস আরাম লাগে না, কারণ মুখর মজা আল্লাহ তুলিয়া নেন কি আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন, যাও আমার বন্দায় যে পানি খাইয়া যে স্বাদ পাইতো, যে আরাম পাইতো, মজা পাইতো, এই পানির মাঝে যে স্বাদ যেটা আছে এটা তুলিয়া লইয়াও। 3 নম্বর আরেকজন ফিরিস্তা আল্লাহ দেন, হে ফিরিস্তা তুমি সময় গুনা যাও, আমার বন্দা জমিনও বেমার, আমার বন্দা জমিনও যে ঘুমাইতো শান্তি মনে, আমার বন্দার ঘুমর যে শান্তি যেটা আছে রে, যে তৃষ্ণা যেটা আরাম যেটা আছে, এই ঘুমর আরামটা জমিন তলে তুলিয়া লইয়াও। বেমারি মানুষ বেশ ঘুমাইতে পারেন না, ঘুমাই না, ও খালি উন্দ্রে দৌড় দিলে সজাগ হয়ে যাবা। ও আব্দুর রহিম টস লইয়া আয় রে বইয়া লইয়া যাইত কি এখানে রাত 12টা, কারণ এর আর ঘুম নাই। ও আমি বুঝাইলাম যে আল্লাহ ঘুমর মজা আইসেন লইয়াও, আল্লাহ ঘুমর মজা রে আল্লাহ তুলি লাই না। আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন, যেই বন্দার যত গুনাহ আছে, তোরা খেয়াল করে কোয়া, বন্দার যত গুনাহ আছে সারা গুনাহ আল্লাহর বন্দার তুমি তাই তুলিয়া লইয়া হও না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই, বন্দার মুখর মজা আল্লাহ লইয়া যায়, ফানির মজা লইয়া যায়, গুমর মজা লইয়া যায়, বন্দার গুনাহটা লইয়া যায়। ও সময় বন্দার বেমার কমে, বেমার পড়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, ধৈর্য আর হইও না রে। বন্দার যখন জমিন বেমার কমিয়া যায়, বেমার কমার পরে, বেমার কমার পরে আল্লাহ জানাইলো ফিরিস্তা যাও আমার বন্দার খানির মধ্যে যে মজা আসলো, এই খানির মজাটা আবার জায়গায় দিয়াও।